অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2022 এক্সামিনেশন 2020 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 29 জানুয়ারি 2022। আজকে আমি তোমাদেরকে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের স্পেশাল সাজেশন দিব এবং তোমরা কিভাবে উত্তর লিখবা সে উত্তর লেখার নিয়মটিও তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা কিভাবে মাত্র 8 থেকে 10 দিন পরে পাস করবা তার সহজ কৌশলটিও তোমাদেরকে শিখিয়ে দিব। মোট কথা, তুমি যদি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। তোমাদের পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে সেকেন্ড ইয়ার অনার্স এক্সামিনেশন 2020 ইংলিশ কম্পালসরি সাবজেক্ট কোড 221109 এক্সাম হেল্ড 29/1/2022 টাইম 3 আওয়ার্স ফুল মার্ক 100। তো তোমাদের কম্পালসরি ইংলিশ 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টায় অনুষ্ঠিত হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার 100 মার্কের মধ্যে পাস মার্ক কত? তো তোমাদের ইংরেজিতে 100 মার্কের মধ্যে পাস মার্ক হলো 40। তো অনেকে বলে ইংরেজিতে পাস মার্ক 33, তবে এই কথাটি মোটেও সঠিক নয়, কারণ আমি এই সম্পর্কে 2 বছর আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তোমাদের কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারে পাস মার্ক 40, 33 নয়। প্রথমে তোমাদের থাকে প্যাসেজ রাইটিং। তোমাদের প্যাসেজের এ নাম্বারে দেওয়া থাকবে রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 3টি প্রশ্নে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। একটি করে প্রশ্নের মার্ক হলো 2, 3 দুগুণা 6 মার্ক। তো এই প্রশ্নটি, অর্থাৎ যে প্রশ্নটি এখন আমি তোমাদেরকে সলভ করতেছি, এই প্রশ্নটি তোমাদের 2019 সালে এসেছিল। এটি 2019 সালের প্রশ্ন। তো এই নাম্বারে তোমাদের এসেছে হোয়াই ইজ ক্রিটিসিজম অ্যান আনপ্লেজেন্ট সার্টেনটি ইন লাইফ? কেন সমালোচনা জীবনের একটি অপ্রীতিকর নিশ্চয়তা? তো এই অ্যান্সারটি তোমরা কিভাবে লিখবা? তো তোমাদেরকে প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, যেহেতু এখানে 1 আছে, এরপরে দেখো এ দেওয়া আছে, তো 1 এর তোমরা লিখবে ব্র্যাকেটে এ। তো এখানে 1 নাম্বারটি দেওয়া আছে, তোমরা এখানে রোমান চিহ্নে 1 বসাবা, এরপরে তোমরা এখানে অ্যান্সারটি লিখে দিবা। তো আমি এই অ্যান্সারটি করে দেই। তো এখানে লিখতে হবে ক্রিটিসিজম, এখানে যেহেতু ইজ আছে তো আমি এখানে ইজ লিখলাম। ক্রিটিসিজম ইজ অ্যান আনপ্লেজেন্ট সার্টেনটি ইন লাইফ। হোয়াই দ্বারা প্রশ্ন আছে, যদি হোয়াই দ্বারা প্রশ্ন থাকে তাহলে অ্যান্সার লেখার সময় অবশ্যই তোমাদেরকে বিকজ অথবা অ্যাস লিখতে হবে। তো আমি এখানে অ্যাস লিখে দিব, অ্যাস। তো এই অ্যান্সারটি আমরা এখন প্যাসেজ থেকে নিয়ে আসবো। আমি এখানে অ্যান্সারটুকু নিয়ে আসি। ইজ এ ডাইরেক্ট অ্যাটাক অন আওয়ার সেলফ রেসপেক্ট। তোমাদের অবশ্যই বিকজ অথবা অ্যাসের পরে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হিসাবে ইট বসাতে হবে, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এভাবে তোমরা 2 নাম্বারটিও লিখবা। তো 2 নাম্বারটিও আমি অ্যান্সার করে দেই। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিপ্লাই দ্য ফলস অ্যান্ড ড্যামেজিং ক্রিটিসিজম? এর বাংলা অর্থ হলো মিথ্যা এবং ক্ষতিকর সমালোচনার উত্তর দেওয়ার সর্বোত্তম উপায় কোনটি? তো হোয়াট দ্বারা প্রশ্ন থাকলে আগে অ্যান্সার লিখে এরপরে প্রশ্নটুকু লিখে দিবা। এর অ্যান্সারটুকু আমি বের করে নেই। তো এখানে দেওয়া আছে ডিগনিফাইড সাইলেন্স, অর্থাৎ মর্যাদাপূর্ণ নীরবতা। তো আমি এখানে মর্যাদাপূর্ণ নীরবতা লিখলাম। ডিগনিফাইড সাইলেন্স ইজ দ্য বেস্ট ওয়ে টু দ্য রিপ্লাই দ্য ফলস অ্যান্ড ড্যামেজিং ক্রিটিসিজম। তো আমি এখানে বসিয়ে দিলাম, শেষে একটি ফুল স্টপ বসালাম। তো তোমরা অনুরূপ ভাবে 3 নাম্বারটিরও অ্যান্সার লিখবা। তো অ্যান্সারিং কোশ্চেন লেখার জন্য তোমাদের অবশ্যই প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে এ দিতে হবে, এরপরে 1, 2, 3 দিয়ে তোমরা অ্যান্সারগুলো লিখে দিবা। বি নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দিস প্যাসেজ? এর বাংলা অর্থ হলো এই প্যাসেজটির মেইন আইডিয়া কি এবং সাপোর্টিং আইডিয়া কি সেগুলো লিখো। তো এটা লেখার নিয়ম হলো তোমাদেরকে প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং বি, এরপরে তোমাদের লিখতে হবে দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস ইন দিস প্যাসেজ ইজ গিভেন বিলো। এরপরে তোমাদেরকে অবশ্যই এখানে একটি বক্স আঁকতে হবে। তো আমি এখানে বক্স এঁকে নিলাম। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এভাবে সুন্দর করে একটা বক্স এঁকে নিবা। তোমরা ডান পাশে লিখবে মেইন আইডিয়া এবং বাম পাশে লিখবা সাপোর্টিং আইডিয়াস। তো মেইন আইডিয়া তোমাদেরকে অবশ্যই 1 লাইনেই লিখতে হবে এবং সাপোর্টিং আইডিয়াস তোমরা 1, 2, 3 রোমান চিহ্ন দিয়ে খুব শর্ট করে লিখবা। তো এটি হলো মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লেখার নিয়ম। তো কিভাবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখতে হবে সে সম্পর্কে আমি স্পেশাল ভিডিও 2-1 দিনের মধ্যে আপলোড করে দিব। তোমাদের প্যাসেজের 3 নম্বরে দেওয়া থাকে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস।
এনি ফাইভ। এর বাংলা অর্থ হলো তোমাদেরকে কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে অর্থ লিখতে হবে এবং তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে। তো অবশ্যই এই বাক্যগুলো তোমরা যদি প্যাসেজ থেকে তুলে দাও তাহলে তোমরা কোনো মার্ক পাবে না। এই বাক্যগুলোকে তোমাদেরকে অবশ্যই নিজে নিজে তৈরি করে লিখতে হবে। তো এখানে তোমাদেরকে মোট 5টি অ্যান্সার করতে হবে, একটিতে তোমাদের মার্ক হলো 1 মার্ক, 5 একে 5 মার্ক। তো এই অ্যান্সারগুলো তোমরা কিভাবে লিখবা, তোমাদেরকে প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং সি। এরপরে তোমাদেরকে অবশ্যই অ্যান্সারগুলো লেখার জন্য সুন্দর করে বক্স এঁকে নিতে হবে। তো আমি এখানে সুন্দর করে একটা বক্স এঁকে নিলাম। তোমাদের প্রথমে লিখতে হবে ওয়ার্ড, এরপরে লিখতে হবে মিনিং, এরপরে লিখতে হবে সেন্টেন্স। তো প্রথমে দেখো এখানে একটা ওয়ার্ড লিখেছি রিফ্লেক্ট। রিফ্লেক্ট অর্থ হলো প্রতিফলিত করা, এর অর্থ হবে রিপ্রোডিউস। তো এর সহজ টেকনিকটি হলো তোমরা যে ওয়ার্ডগুলো দেখবা এই ওয়ার্ডগুলোর সমার্থক শব্দ এখানে লিখে দিলেই হবে এবং তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে। তো এখানে কিন্তু বলে দেওয়া আছে মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ এখানে যে শব্দগুলো দিয়ে দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে, অ্যান্সার দিয়ে বাক্য রচনা করলে হবে না। তো তবে অবশ্যই তোমরা এই জায়গাটুকু একটু মনোযোগ সহকারে দেখবা। মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি, তোমরা দেখো ক্যারেক্টার রিফ্লেক্টস আওয়ার কন্ডাক্ট। তো অবশ্যই এই বাক্য রচনাটি তোমাদেরকে নিজে নিজে তৈরি করতে হবে, প্যাসেজ থেকে তুলে দিলে হবে না। এরপরে যে ওয়ার্ডগুলো তোমরা লিখবা সেই ওয়ার্ডগুলো তোমরা এভাবে অর্থ লিখে দিবা। এবার চলে যাই ডি নম্বরে। তো তোমাদের ডি নম্বরে প্রশ্ন থাকে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এখানে মার্ক থাকে 5 মার্ক। এর অর্থ হলো তোমাদের যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটির সারসংক্ষেপ তোমাদেরকে লিখতে বলেছে। তো অ্যান্সারটি তোমরা কিভাবে লিখবে, তোমরা প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ডি। ডি দিয়ে তোমরা এখানে সর্বোচ্চ 5 থেকে 6টি লাইন এক প্যারায় লিখবা। সামারির ক্ষেত্রে তোমরা অবশ্যই 5 থেকে 6টি বাক্য লিখে দিবা, এর বেশি লিখবে না। অবশ্যই তোমাদেরকে এটি একটি প্যারায় লিখতে হবে। এবার চলে যায় 2 নম্বর আইটেমে। তো 2 নম্বর আইটেমটি তোমাদের থাকে কারেকশন। তোমাদের মোট 60টি বাক্য ভুল করে দেওয়া থাকে, এই 60টির মধ্যে তোমাদেরকে যে কোনো 5টির অ্যান্সার দিতে হয়। একটি করে বাক্যে তোমাদের মার্ক হলো 1, 5 একে 5 মার্ক। তো এখন প্রশ্ন হলো তোমরা কিভাবে কারেকশনগুলোর অ্যান্সার লিখবা। তো এর লেখার নিয়মটি হলো তোমাদের প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। যেহেতু এখানে 2 আছে সুতরাং আমি 2 লিখলাম। এরপরে তোমাদেরকে 1 নম্বরে এ দিয়ে অ্যান্সার লিখতে হবে। তো আমি এখানে এ নাম্বারটির অ্যান্সার করে দিই, এ দিলাম। এরপরে তোমাদের এখানে অ্যান্সারটুকু লিখতে হবে। তো এখানে দেখো দেওয়া আছে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো এর অ্যান্সারটি কি হবে, তো ইনসিস্ট থাকলে অবশ্যই ইনসিস্টের পরে তোমাদেরকে অবশ্যই অন দিতে হবে, এরপরে পজিটিভ দিতে হবে। তো মি এর পজিটিভ হলো মাই, এরপরে টু থাকলে টুটি বাদ দিতে হবে, এরপরে আইএনজি যুক্ত করতে হবে, এরপরে বাকি অংশটুকু দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এরপরে চলে যায় বি নম্বরে। তো বি নম্বরটি দেখো এখানে বি নম্বর দেওয়া আছে শি ওয়াজ ডাইড লাস্ট নাইট। এই বাক্যটিতে ভুল দেওয়া আছে। বি নম্বরে আনসার হবে হি এর পরে এখানে ওয়াজ হবে না, কারণ লাস্ট নাইট থাকলে সে টেন্সটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। এই কারণে এখানে ওয়াজটি হবে না, এখানে আনসার হবে শি ডাইড লাস্ট নাইট। তো আনসার লেখার ক্ষেত্রে তোমরা অনুরূপভাবে সি ডি ই এফ এভাবে দিয়ে তোমরা আনসারগুলো কারেকশনে লিখে দিবে। তোমাদের একটি কথা বলতে ভুলে গেছি, তোমাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ডনোট 2022 এক্সামিনেশন 2020, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 29 জানুয়ারি 2022। স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রিটেন পার্ট, প্যাসেজ রাইটিং সবকিছু খুব সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। কেউ যদি এই হ্যান্ডনোটটি ক্রয় করে বাসার মধ্যে মাত্র 8 থেকে 10 দিন পড়ে তাহলে তার পাস নেওয়ার কোনো টেনশন থাকবে না। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তো তোমরা এই হ্যান্ডনোটটি কিভাবে অর্ডার করবা সে সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত বলে দিব। তো এখন আমি তোমাদেরকে যে পেজ নাম্বার কথা বলবো সেই হ্যান্ডনোটের পেজ নাম্বার থেকেই তোমাদেরকে বলে দিব। প্রথমে আসি প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে। তো একটু আগে তোমাদেরকে যে হ্যান্ডনোটটি দেখালাম সেই হ্যান্ডনোটের পেজ নাম্বার 100 নাম্বার পেজে কিভাবে অ্যানসারিং কোশ্চেন লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে।
তোমরা যদি হ্যান্ডনোটটি ক্রয় করে কেউ 100 নম্বর পেজটি ভালো করে পড়ো, তাহলে তোমাদের অ্যান্সারিং কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা 6 মার্কের মধ্যে 6 মার্ক ইজিলি ভাবে তুলতে পারবা। এরপরে চলে যাই বি নম্বরে। তো বি নম্বরটি হলো মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 101 এবং 102 নম্বর পেজে কিভাবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখতে হবে তার সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমরা যদি কেউ ওই ফর্মুলাগুলো ইউজ করে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখো, তাহলে সে ইজিলি ভাবে 3 থেকে 4 মার্ক মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াসে তুলতে পারবে। এরপরে চলে যাই ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 104 এবং 105 নাম্বার পেজে 100টি ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স দিয়ে দেওয়া আছে। তোমরা যদি কেউ 100টি ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স মুখস্থ করে যাও, তাহলে তোমরা ইজিলি ভাবে 5 মার্কের মধ্যে 5 মার্ক পেয়ে যাবা। এরপরে চলে যাই সামারির ক্ষেত্রে, অর্থাৎ প্যাসেজের সামারি তোমরা কিভাবে লিখবা। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 103 নাম্বার পেজে কিভাবে সামারি লিখবা তার সহজ টেকনিক ও ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমরা যদি আমার হ্যান্ডনোটটি ক্রয় করে 103 নাম্বার পেজটি ভালো করে পড়ো, তাহলে তোমরা ইজিলি ভাবে সামারিতে কমপক্ষে হলো 3 থেকে 4 মার্ক পেয়ে যাবা। এবার চলে যাই কারেকশনের ক্ষেত্রে। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 46 থেকে 48 নাম্বার পেজে মাত্র 20টি কারেকশন দিয়ে দেওয়া আছে রুলস সহকারে। তোমরা যদি এই 20টি কারেকশন রুলস সহকারে পড়ো, তাহলে ইনশাআল্লাহ কারেকশনে তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে যাবা, 100% গ্যারান্টি। এবার চলে যায় 3 নম্বর প্রশ্ন। তো 3, 4, 5 এবং 6 নম্বর প্রশ্ন হলো রিটেন পার্ট। তো রিটেন পার্ট নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আগে গ্রামাটিক্যাল পার্টটুকু আলোচনা করে নিই। এবার চলে যায় 7 নম্বরে। তো 7 নম্বরটি হলো রিয়ারেঞ্জ। তোমাদের 60টি বাক্য এলোমেলোভাবে দিয়ে দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদেরকে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। একটিতে মার্ক হলো 1, 5 একে 5 মার্ক। তো তোমরা রিয়ারেঞ্জের অ্যান্সার কিভাবে লিখবা? তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 7, এরপরে তোমাদেরকে এ দিতে হবে। তো আমি এখানে এ দিলাম, তো আমি এর অ্যান্সারটি তোমাদেরকে করে দেই। তো এখানে অ্যান্সার লিখতে হবে, এখানে দেখো দেওয়া আছে আর আই হু নো ইউ। তো এখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এই নাম্বারটি অ্যান্সার করে দিলাম, এখানে অ্যান্সার হবে আই নো হু ইউ আর। এবার চলে যাই বি নম্বরে। তো বি নম্বরটি অ্যান্সার করে দিই, একটি প্রবাদ বাক্য। বি নম্বরে অ্যান্সার করে দিলাম, এখানে অ্যান্সার হবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তো অনুরূপভাবে CDEF দিয়ে তোমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে। তো অবশ্যই তোমরা অ্যান্সারগুলো লেখার ক্ষেত্রে সুন্দর করে লিখবা, কাটাকাটি করা তোমাদের জন্য চলবে না। আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 61 থেকে 64 নাম্বার পেজে রিয়ারেঞ্জের মোট 5টি রুলস দিয়ে দেওয়া আছে এবং এই 5টি রুলসের আওতায় মোট 40টি রিয়ারেঞ্জ প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি কেউ এই রিয়ারেঞ্জের 5টি রুলস মুখস্থ করো এবং 40টি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাদের যে রিয়ারেঞ্জে আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি ভাবে 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। এবার চলে যাই 8 নম্বরে। 8 নম্বরটি হলো WS কোশ্চেন। তোমাদের মোট ABC দিয়ে মোট 60টি WS দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার করতে হবে। একটিতে মার্ক হলো 1, 5 একে 5 মার্ক। তো এই অ্যান্সারটুকু তোমরা কিভাবে লিখবে? তোমরা প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 8, এরপরে তোমাদের এ দিয়ে অ্যান্সার দিতে হবে। তো আমি এর অ্যান্সারটি করে দিই। তোমরা দেখো আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। তো আমি তোমাদেরকে সহজ টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, কোনো বাক্যের মধ্যে ফ্রম থাকলে ফ্রমের জন্য তোমরা WS হিসেবে নিয়ে আসবা হোয়ার, এবং ফ্রমের পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে হবে। তো এরপর তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে হ্যাভ, তো আমি এখানে হ্যাভ বসিয়ে দিলাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট আছে আই থাকলে WS হয়ে যাবে ইউ। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব দেখো দেওয়া আছে কাম। এরপরে ফ্রমটি তোমাদের এখানে বসাতে হবে। তো ফ্রমটি বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। তো এখানে অ্যান্সার হবে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এখানে অ্যান্সার দেওয়া আছে ঢাকা, ঢাকা থেকে। তো অনুরূপভাবে তোমরা এখানে BCD এভাবে দিয়ে মোট 5টি অ্যান্সার করে দিবা। তো একটু আগে তোমাদের যে হ্যান্ডনোটটি দেখালাম, সেই হ্যান্ডনোটের পেজ নাম্বার 43 থেকে 45 নাম্বার পেজে WS কোশ্চেনের মোট 8টি সহজ টেকনিক দিয়ে দেওয়া আছে এবং এই 8টি টেকনিকের আওতায় মোট 40টি WS কোশ্চেন প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি WS কোশ্চেনের এই 8টি টেকনিক মুখস্থ করো এবং 40টি WS কোশ্চেন প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা WS কোশ্চেনে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে যাবা, 100% গ্যারান্টি। এবার চলে যাই আর্টিকেলস এর ক্ষেত্রে। তো তোমাদের প্যাসেজ আর্টিকেলস থাকে, তো তোমরা কিভাবে প্যাসেজ আর্টিকেলস গুলোর অ্যান্সার লিখবা? প্যাসেজ আর্টিকেলস অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে লিখবা
অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9, যেহেতু 9 দেওয়া আছে। এরপরে তোমরা এ বি সি ডি ই বসাবা। এখানে পুরো সেন্টেন্সটি লেখার কোনো দরকার নাই, তোমরা এ দিয়ে আনসার লিখবা, বি দিয়ে আনসার লিখবা। তো আমি এর আনসারটুকু তোমাদেরকে ব্যাখ্যা সহ করে দেই। এর আনসারটুকু করে দেই। দেখো, এ নাম্বার শূন্যস্থান, সংসদ ভবন অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলানগর। তো দেখো, এখানে দেওয়া আছে সংসদ ভবন। তো সংসদ ভবন কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ, আর বাংলাদেশের জাতীয় সংসদ একটি, অর্থাৎ এটিকে নির্দিষ্ট করে বোঝাতে হবে। এই কারণে এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো মনে রাখো, তোমরা এখানে অনেকেই ভুল করো টিটি লেখার ক্ষেত্রে। তো তোমরা দেখবা এখানে অবশ্যই তোমরা পাংচুয়েশনটি লক্ষ্য করবা। যদি বাক্যের শুরুতে আর্টিকেলস থাকে তাহলে অবশ্যই এখানে প্রথমে ক্যাপিটাল লেটার দিতে হবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকে সেটি ভুল করো। এরপরে দেখো, বি নম্বরে দেখো, ইট ইজ ব্র্যাকেট হলো বি, আন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। তো আমি তোমাদেরকে আর্টিকেলসের ক্লাসে বলেছিলাম আর্টিকেল সবসময় নাউনের উপর ভিত্তি করে বসাতে হয়। তো দেখো, এখানে নাউন হলো আন্ডার। তো এখানে আর্টিকেলের অ্যান্সার হবে এ, কারণ ইট ইজ এ ওয়ান্ডার, এটি একটি আবিষ্কার। তো একটির জন্য তোমাদেরকে অবশ্যই আন্ডারের আগে আর্টিকেল এ বসাতে হবে, যেহেতু এখানে মাঝখানে, সুতরাং এটি আর বড় দেওয়া যাবে না। এরপরে দেখো, ইট ইজ অন অফ। এরপরে সি নাম্বার দেওয়া আছে লার্জেস্ট। তো আমি তোমাদেরকে একটি সহজ টেকনিক শিখিয়ে দেই। তোমরা যদি কোনো শূন্য স্থান দেখো এবং এরপরের ওয়ার্ডটি যদি সুপারলেটিভ থাকে, অর্থাৎ ওয়ার্ডটির সাথে যদি ইএসটি বা এসটি থাকে, তাহলে সেই শূন্যস্থানে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো, বিল্ডিংস ইন ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে বিশ্ব। তো ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বর আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বোঝাতে হবে, কারণ লার্জেস্ট বিল্ডিংস ইন দা ওয়ার্ল্ড, এখানে অবশ্যই দা বসাতে হবে, কারণ পৃথিবীর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এরপরে দেখো, ইট ইজ ডিজাইনড বাই এ ফেমাস আর্কিটেক্ট নেম লুই আইকান, হি ওয়াজ, শূন্যস্থান আছে, আমেরিকান। তো দেখো, এ আছে, এ হলো ভাওয়েল, ভাওয়েলের আগে অবশ্যই তোমাদেরকে অ্যান বসাতে হবে। তো অ্যান বসিয়ে দিলাম, অ্যান আমেরিকান। তো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই, আর্টিকেলস লেখার ক্ষেত্রে তোমরা শুধু এ বি সি ডি দিয়ে তোমরা শুধু অ্যান্সারগুলো লিখবা, অবশ্যই পাংচুয়েশনটুকু মনে রাখবা। বাক্যটা যদি প্রথমে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে, বাদ বাকি সবগুলোই স্মল লেটারে লিখতে হবে। তো একটু আগে তোমাদের যে হ্যান্ড নোটটি দেখালাম, সেই হ্যান্ড নোটের পেজ নাম্বার 53 থেকে 54 নাম্বার পেজে আর্টিকেলের সহজ রুলস দেওয়া আছে, এবং পেজ নাম্বার 55 থেকে 56 নাম্বার পেজে মোট 12টি আর্টিকেল প্র্যাকটিস দেওয়া আছে। তোমরা যদি এই সহজ রুলসগুলো মুখস্থ করো এবং 12টি আর্টিকেলস প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা আর্টিকেলে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে যাবে 100% গ্যারান্টি। 10 নম্বরে, তো 10 নম্বরে তোমাদের থাকে রাইট ফর্ম অর ভার্ব। 60টি রাইট ফর্ম অর ভার্ব থাকে, এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হয়। তো এর অ্যান্সারটি তোমরা কিভাবে লিখবা? প্রথমে তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 10, এ বি সি ডি দিয়ে তোমরা শুধু অ্যান্সারটুকু লিখবা। তো কিভাবে অ্যান্সারটুকু লিখবা? প্রথম অ্যান্সারটি করে দিই, তোমরা দেখো। তো এ নাম্বারে অ্যান্সার করে দেই। এ নাম্বারটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ডু। তো এখানে গট হলো কজেটিভ ভার্ব। তো কজেটিভ ভার্বের পরে যদি ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, তারপরের ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। তোমরা শুধু অ্যান্সারটুকু লিখে দিবা, এখানে অ্যান্সার হবে ডান। পরেরটি দেখো, এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া আছে, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো, হ্যাড আছে অর্থাৎ পাস্ট ফর্ম আছে। যদি পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই কন্ডিশনালের ক্ষেত্রে উড প্লাস বেস দিতে হবে। তো আমি এখানে উড বেস লিখে দিলাম, উড, এবং টেকের বেস ফর্ম হলো টেক। তো অ্যান্সার হবে উড টেক। আর কন্ডিশনাল বুঝবো কিভাবে? কারণ সামনে ইফ দেওয়া আছে, ইফ থাকলে হয় কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার হয় উড প্লাস বেস। তো এইভাবে তোমরা সিডিই দিয়ে মোট 5টির অ্যান্সার লিখে দিবে। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 30 থেকে 32 নাম্বার পেজে রাইট ফর্ম অর ভার্বের মোট 6টি টেকনিক দিয়ে দেওয়া আছে, অর্থাৎ 6টি সহজ রুলস দেওয়া আছে, এবং এর আন্ডারে মোট 35টি রাইট ফর্ম অর ভার্ব দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই 6টি টেকনিক মুখস্থ করো এবং 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা রাইট ফর্ম অর ভার্বে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে যাবে 100% গ্যারান্টি। তো এবার চলে যায় 11 নম্বর প্রশ্নে। তো 11 নম্বর প্রশ্নটি হলো পাংচুয়েশন। তো আমি এখানে প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও 11। এরপরে তোমাদেরকে পাংচুয়েশনের অ্যান্সারটি লিখতে হবে। তো আমি এখন তোমাদেরকে এই পাংচুয়েশনের অ্যান্সারটি করে দিচ্ছি না, ইনশাল্লাহ
কালকে অথবা পরশুদিন আমি পাংচুয়েশনের উপরে একটি স্পেশাল ক্লাস নিয়ে নিব, তখন এর অ্যান্সারটি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 57 থেকে 58 নম্বর পেজে পাংচুয়েশনের সহজ রুলস দিয়ে দেওয়া আছে এবং 59 থেকে 60 নম্বর পেজে মোট 10টি পাংচুয়েশন প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই পাংচুয়েশনের সহজ রুলগুলো মুখস্থ করো আমার হ্যান্ড নোট থেকে এবং 10টি পাংচুয়েশন প্র্যাকটিস করে যাও, তাহলে যে পাংচুয়েশনে আসুক না কেন তোমরা পাংচুয়েশনে 5 মার্কের মধ্যে 5 মার্কে কিন্তু ইজিলি ভাবে পেয়ে যাবা। এবার চলে যে 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটি হলো চেঞ্জিং ওয়ার্ড। তো এখানে প্রশ্ন আছে চেঞ্জ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। তো এখানে বলা আছে নিচের বাক্যগুলো যে পাঠ্য স্পিচে দেওয়া আছে সেগুলোতে রূপান্তর করো এবং রূপান্তরিত ওয়ার্ড দ্বারা তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ তোমরা যে অ্যান্সারগুলো লিখবে সেগুলো দ্বারা তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো অ্যান্সারটি আমি তোমাদেরকে এখন করে দিই। তো তোমাদেরকে প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 12, যেহেতু এখানে 12 দেওয়া আছে। তো তোমরা অ্যান্সারটুকু কিভাবে লিখবা, তোমরা আগে লিখবা এ। তো দেখো এখানে এ আমি লিখে দিলাম। এরপরে দেখো এখানে আছে এক্সাম্পল। তো তোমরা এক্সাম্পল লিখবা, এরপরে তোমরা একটু দাঁড়িয়ে দিবা। তো দেখো এখানে দেওয়া আছে ভি, ভি মানে হলো ভার্ব। তো এক্সাম্পলের ভার্ব কি? তো এক্সাম্পলের ভার্ব হলো এক্সাম্পলিফাই। তো এরপরে তোমরা নিচে লিখবা সেন্টেন্স, সেন্টেন্স লিখে অর্থাৎ তোমরা যে অ্যান্সারটিকে লিখবা সেই অ্যান্সার দিয়ে তোমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। তো আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিই, তোমরা দেখো। তো আমি এখানে একটি বাক্য রচনা করে দিলাম, উই হ্যাভ টু এক্সাম্পলিফাই ইভেন্ট এভরিথিং। তো তোমরা অনুরূপভাবে এখানে বি সি ডি ই দিয়ে মোট 5টি অ্যান্সার লিখে দিবা। তো তোমরা অনেকেই ভুল করো, তোমরা যে ওয়ার্ডটি দেওয়া থাকে সেই ওয়ার্ড দিয়েই তোমরা বাক্য রচনা করো, কিন্তু সেটা ভুল। এখানে কিন্তু বলে দেওয়া আছে, অর্থাৎ তোমরা যে অ্যান্সারটিকে লিখবা সেই অ্যান্সারটুকু দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো তোমরা আগে এখানে প্রশ্নটুকু লিখবা, এরপরে যে অ্যান্সারটুকু থাকবে অর্থাৎ যেটি চাবে সেটি তোমরা অ্যান্সার লিখে দিবা, দিয়ে ব্র্যাকেটে সেই অংশটুকু লিখে দিবা। দেওয়ার পরে তোমরা নিচে সেন্টেন্স দিয়ে বাক্য রচনা করে দিবা। আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 49 থেকে 51 নম্বর পেজে চেঞ্জিং ওয়ার্ডের মোট 4টি রুলস দেওয়া আছে এবং এই 4টি রুলসের আওতায় মোট 89টি চেঞ্জিং ওয়ার্ড প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি হ্যান্ড নোটটি ক্রয় করে 49 থেকে 51 নম্বর পেজে 4টি রুলস মুখস্থ করো এবং 89টি চেঞ্জিং ওয়ার্ড পরে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা ইজিলি ভাবে 5 মার্কের মধ্যে 5 মার্কে পেয়ে যাবা। আর একটি কথা তোমাদেরকে বলে দেই, তোমরা হয়তো জানো যে চেঞ্জিং ওয়ার্ডে একটি করে বাক্য লিখতে হয়। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 52 নম্বর পৃষ্ঠায় 4টি বাক্য দিয়ে কিভাবে সকল বাক্য লিখা যায় তার সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই 4টি বাক্য পরে পরীক্ষা দিতে যাও তাহলে নাউন আসলে বাক্য কি লিখবা, অ্যাডজেক্টিভ আসলে বাক্য কি লিখবা এবং অ্যাডভার্ব আসলে বাক্য কি লিখবা, এভাবে মোট 4টি বাক্য দিয়ে দেওয়া আছে। সেই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু তোমরা ইজিলি ভাবে সেন্টেন্স রচনা করতে পারবা। 13 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে গিভ দ্য অ্যান্টিনম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যান্টিনমস। এর বাংলা অর্থ হলো নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো এবং একটি করে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ তোমরা যে অ্যান্সারটুকু লিখবা সেই অ্যান্সার দিয়েই কিন্তু তোমাদেরকে বাক্য রচনা করতে হবে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য রচনা করা যাবে না। তো অ্যান্সার লেখার নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেই। তোমাদের আগে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 13 দিয়ে। তো তোমরা অ্যান্সারটুকু কিভাবে লিখবা, তোমরা আগে একটু সুন্দর করে বক্স এঁকে নিবা, লিখবা ওয়ার্ড, অ্যান্টিনম এবং সেন্টেন্স। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে মোবাইল, তো এখানে মোবাইল লিখবা। তো মোবাইলের বিপরীত শব্দ হলো স্ট্যাটিক, স্ট্যাটিক লিখে দিলাম। এরপর একটা সেন্টেন্স লিখতে হবে। তো সেন্টেন্স অবশ্যই যে অ্যান্সারটিকে লিখবা সেই অ্যান্সার দিয়ে কিন্তু তোমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। তো আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিলাম, দেখো এভরিথিং ইজ স্ট্যাটিক নাও। তো অনুরূপভাবে পরেরগুলো লিখে তোমাদেরকে যেমন কস্টলি, কস্টলি লিখে এর অ্যান্টিনমস লিখতে হবে এবং এখানে একটি বাক্য লিখতে হবে। এভাবেই তোমরা অ্যান্টিনমসগুলোর অ্যান্সার লিখবা। তো আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার 65 থেকে 66 নাম্বার পেজে মোট 50টি অ্যান্টিনমস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই 50টি অ্যান্টিনমস মুখস্থ করে পরীক্ষা দিতে যাও তাহলে আশা করতেছি তোমরা এখান থেকে 3 থেকে 4টি অ্যান্টিনমস কমন পাবা। তো এবার চলে যাই 14 নম্বর আইটেমে। তো 14 নম্বরটি আইটেমটি হলো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করো। তো তোমরা এটা কিভাবে লিখবা, তোমরা প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 14, লিখে তোমরা এর অ্যান্সারটুকু লিখবা। তো আমি তোমাদেরকে এই আইটেমটি পড়ার জন্য বলি না, কারণ ট্রান্সলেশন কখনোই কমন পড়ে না, এটি সাম্প্রতিক কোনো বিষয়ের উপর কেন্দ্র করে তৈরি করে দেয়। সুতরাং তোমরা চাইলে এটা পড়তে পারো, আবার না পড়লেও সমস্যা নাই।
তো এবার চলে যাই রিটেন পার্টে। তো রিটেন পার্টের মধ্যে প্রথমে তোমাদের থাকে নোটিশ রাইটিং। তো কিভাবে নোটিশ রাইটিং লিখতে হয় সে সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমার হ্যান্ডআউটের পেজ নাম্বার 71 থেকে 72 নাম্বার পেজে কিভাবে একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখা যায় তার সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে, এবং আমি যে বছরের জন্য কমন উপযোগী যে সাজেশনগুলো দিয়েছি সেই নোটিশগুলোর অ্যান্সার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই একটি নোটিশ পড়ে যে সাজেশনের যে নোটিশগুলো আছে সেগুলো পড়ে যাও তাহলে তোমরা ইনশাআল্লাহ নোটিশ কমন পেয়ে যাবা 100% গ্যারান্টি। এরপরে পোস্টার রাইটিং এর ক্ষেত্রে, তো পোস্টার রাইটিং কিভাবে লিখতে হয় সে সম্পর্কে ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমার হ্যান্ডআউটের পেজ নাম্বার 69 থেকে 70 নাম্বার পেজে দুটি পোস্টার দিয়ে কিভাবে সকল পোস্টার লেখা যায় তার সহজ টেকনিক ও ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে হ্যান্ডআউটটি ক্রয় করে 69 থেকে 70 নাম্বার পেজ মুখস্থ করে পরীক্ষা দিতে যাবা, তোমরা ইনশাআল্লাহ পোস্টার রাইটিং ইজিভাবে কমন পেয়ে যাবা 100% গ্যারান্টি। তো এবার চলে যায় প্যারাগ্রাফ রাইটিং। তো প্যারাগ্রাফ রাইটিং এর কিভাবে অ্যান্সার লিখবে, প্রথমে তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 4, লিখে যে প্যারাগ্রাফটি তোমরা লিখতে চাও সে প্যারাগ্রাফটি এখানে লিখবে। সাপোজ এখানে আমি 1 নাম্বারটি লিখবো ফুড অ্যাডাল্ট্রেশন, তো আমি এখানে ফুড অ্যাডাল্ট্রেশনটি লিখে এটা অবশ্যই মাঝখানে তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে তুমি এখান থেকে লেখা শুরু করবা। তো প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যান্সার লেখার ক্ষেত্রে একটি প্যারায় লিখবা, এখানে 2 থেকে 3টি প্যারা লেখা যাবে না। তো প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আগে তোমরা প্যারাগ্রাফের হেডলাইন অর্থাৎ যে প্যারাগ্রাফের নাম থাকবে সেটি এখানে লিখবা, লেখার পরে এক প্যারায় তোমরা সুন্দর করে প্যারাগ্রাফ রাইটিং লিখে দিবা। তা আমার হ্যান্ডআউটের পেজ নাম্বার 6 দুটি প্যারাগ্রাফ দিয়ে দেওয়া আছে, এছাড়া আমার হ্যান্ডআউটে 4টি কমন প্যারাগ্রাফ দিয়ে দেওয়া আছে। তোমরা যদি সে 4টি কমন প্যারাগ্রাফ পড়ো তাহলে যে প্যারাগ্রাফে আসুক না কেন সে 4টি দিয়েই কিন্তু অ্যান্সার করতে পাবা। আমার হ্যান্ডআউটের পেজ নাম্বার 6 নাম্বার পেজে এই বছরের জন্য 2টি প্যারাগ্রাফ উল্লেখ করা আছে। তোমরা যদি সে 2টি প্যারাগ্রাফ পড়ে পরীক্ষা দিতে যাও সে 2টি প্যারাগ্রাফের মধ্য থেকে একটি প্যারাগ্রাফ কমন পেয়ে যাবা 100% গ্যারান্টি। তো এবার চলে যায় 5 নম্বরে। তো 5 নম্বরটি হলো সিভি রাইটিং। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো স্যার সিভি রাইটিং কিভাবে লিখবো। তো সিভি রাইটিং লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা কাজ করবা, তোমাদের খাতার ডান পাশ থেকে লেখা শুরু করবা এবং বাম পাশে গিয়ে শেষ করবা, যাতে পেজটি খুললে 2টি পেজ একসাথে দেখা যায়। তো সিভি রাইটিং এর ক্ষেত্রে তোমরা অনেকেই ভুল করো, আমাকে প্রশ্ন করো স্যার সিভি রাইটিং কি এক পৃষ্ঠায় লিখতে হবে। তো উত্তরটি হলো না, তোমরা সিভি রাইটিং ডান পৃষ্ঠায় শুরু করবা এবং বাম পেজে গিয়ে শেষ করবা, যাতে পেজ 2টি বের করলে একসাথে দেখা যায়, এভাবে তোমরা সিভি রাইটিং লিখবা। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 75 থেকে 76 নাম্বার পৃষ্ঠায় কিভাবে একটি সিভি দিয়ে সকল সিভির অ্যান্সার লেখা যায় তার সহজ টেকনিক ও সুন্দর একটি ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই সিভি রাইটিং এর যে ফর্মুলাটি আমি দিয়েছি সেটি পরে পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা 8 মার্কের মধ্যে সর্বনিম্ন হলেও 6 থেকে 7 মার্ক পেয়ে যাবা 100% গ্যারান্টি। এছাড়া এই বছরের জন্য কমন উপযোগী কিছু আমি সিভির অ্যান্সার দিয়ে দিয়েছি। আমার হ্যান্ডনোটের পেজ নম্বর 77 থেকে 82 নাম্বার পেজে আমি কিছু সিভি ইম্পর্টেন্ট সিভি দিয়ে দিয়েছি, তোমরা যদি সেগুলো পড়ে যাও তাহলে তোমরা ইনশাআল্লাহ সিভি কমন পেয়ে যাবা 100% গ্যারান্টি। এরপরে চলে যাই লেটার রাইটিং এর ক্ষেত্রে। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো স্যার লেটার রাইটিং এর ক্ষেত্রে কি আমরা 1 পেজে লেটার লিখবো না 2 পেজে লেটার লিখবো। এর উত্তরটি হলো তোমরা চাইলে লেটার রাইটিং এর ক্ষেত্রে 1 পেজ লিখতে পারো অথবা 2 পেজেও লিখতে পারো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই লেটার রাইটিং এর ক্ষেত্রে 1 পৃষ্ঠায় লেটার লিখবা। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 95 নাম্বার পেজে মাত্র একটি লেটার দিয়ে কিভাবে সকল লেটার লেখা যায় তার সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে, এবং পেজ নাম্বার 96 থেকে 98 নাম্বার পেজে এই বছরের জন্য কমন উপযোগী কিছু লেটার একটি ফর্মুলা দিয়ে অ্যান্সার করে দেওয়া আছে। তোমরা যদি হ্যান্ডনোটটি ক্রয় করে পেজ নাম্বার 95, 96 এবং 98 নাম্বার পেজ পড়ে যাও তাহলে তোমরা ইনশাআল্লাহ লেটার রাইটিং এ লেটারটি কমন পেয়ে যাবা। তো তোমাদের অনেক সময় অ্যাপ্লিকেশন রাইটিং দিয়ে দেয়, আমার হ্যান্ডনোটে মাত্র 2টি অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া আছে এবং এই অ্যাপ্লিকেশনের দ্বারা কিভাবে সকল অ্যাপ্লিকেশন লেখা যায় তার অ্যান্সারটিও করে দেওয়া আছে। তো এবার চলে যাই 6 নাম্বার আইটেমে। তো 6 নাম্বার আইটেমটি হলো এসে রাইটিং, যেটাকে বলা হয় কম্পোজিশন বা রচনা। তো তোমাদের 3টি রচনা থাকবে, এর মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে। এখানে মার্ক থাকবে তোমাদের 15 মার্ক। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 6 নাম্বার পেজে আমি 3টি এসের কথা উল্লেখ করে দিয়েছি এবং
হ্যান্ড নোটের ভিতরে অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। তোমরা যদি হ্যান্ড নোটটি ক্রয় করে 6 নম্বর পৃষ্ঠায় 3টি এস এর কথা উল্লেখ করা আছে সেই 3টি এসে পড়ে যাও, তাহলে এই 3টির মধ্য থেকে তোমরা একটি এসে কমন পেয়ে যাবা 100% গ্যারান্টি। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা রকিবুল 24 এর হ্যান্ড নোটটি ক্রয় করে বাসার মধ্যে পড়ো, মাত্র 8 থেকে 10 দিন পরেই কিন্তু ইজিলি ভাবে তোমরা পাস করতে পারবা। তো হ্যান্ড নোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এবার আলোচনা করি হ্যান্ড নোটটি নেওয়ার নিয়ম। রকিবুল 24 অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটটি নেওয়ার নিয়ম। প্রথমে আমার মোবাইল নম্বর 01744559475, এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আমি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের হ্যান্ড নোটটি নিতে চাই। আমার পরীক্ষা 29 জানুয়ারি। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটে হ্যান্ড নোট বাবদ মোট 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ড নোটটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 দিনের মধ্যে হ্যান্ড নোটটি পেয়ে যাবা। কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার 550 টাকা তো অনেক বেশি। এর উত্তরটি হলো, দেখো হ্যান্ড নোটটি একদম স্পেশাল। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ড নোটটি ক্রয় করলে আর তোমাদেরকে অন্য কোনো বই কিনতে হবে না এবং কারো কাছে প্রাইভেটও পড়তে হবে না। তো এই দিকগুলো একটু বিবেচনা করে দেখো, কোনো বই কিনতে হচ্ছে না এবং তোমাদেরকে অন্য কোনো কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পরেই তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং ইংরেজিতে পাস নিয়ে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। তো এই দিকগুলো বিবেচনা করে দেখলে 550 টাকা কোনো ব্যাপারই না। এবং তোমরা আমাকে আরেকটি প্রশ্ন বারবারই করো, স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু আপনি যদি হ্যান্ড নোটটি না পাঠান। এর উত্তরটি হলো, আমি সবাইকে হ্যান্ড নোট পাঠাই, কারো কাছে টাকা নিয়ে হ্যান্ড নোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। আমি দীর্ঘ 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি এবং হ্যান্ড নোটগুলো বিক্রি করতেছি। আমার মোবাইল নম্বর 01744559475। এই নাম্বারটি আমি দীর্ঘ 4 বছর ধরে ইউজ করতেছি। তোমরা যদি আমার চ্যানেলটি একটু দেখো, রকিবুল 24 চ্যানেল, এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 56,000-এর বেশি এবং ভিডিও সংখ্যা 299টি। তো তোমরা দেখো এতগুলো সাবস্ক্রাইবার এবং এত বড় একটি চ্যানেল কখনোই কারোর সাথে প্রতারণা করবে না। এবং তোমরা যদি একটি ইউটিউবে গিয়ে লেখো রকিবুল 24, তাহলে তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাবা। চ্যানেলের ভিতরে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখবা এখানে তোমাদের জন্য আমি অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। অথবা আমি যে 3 থেকে 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়াই এবং সাজেশন দেই, তোমরা এই প্লেলিস্টে ক্লিক করলে দেখতে পাবা গত বছর এবং তার আগের বছরগুলোতে রকিবুল 24 এর সাজেশন কীরকম কমন পড়েছে সেগুলো তোমরা এই প্লেলিস্ট চেক করলেই বুঝতে পারবা। আশা করতেছি এত কিছু দেখার পরে তোমরা আমাকে আর এই প্রশ্নটি করবা না। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, তোমরা অনেকে আমার কাছ থেকে পিডিএফ ফাইল চাও, তো আমি পিডিএফ ফাইল বিক্রি করি না। তোমরা কেউ আমার কাছ থেকে পিডিএফ ফাইল চেয়ে আমাকে লজ্জা দিবা না। তোমরা টাকা পাঠালে এই হ্যান্ড নোটটি কুরিয়ার করে পাঠিয়ে দিব। কুরিয়ার সার্ভিসে তোমাদের ঠিকানা অনুযায়ী হ্যান্ড নোটটি পৌঁছে যাবে। তোমাকে ফোন দিবে অথবা SMS করবে, তুমি হ্যান্ড নোটটি কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসবা। তো অবশ্যই হ্যান্ড নোটটি নিতে চাইলে যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ড নোটটির মূল্য মাত্র 550 টাকা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।